নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পটলের একটি ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু আপনারা এর আগে কখনো বানাননি বা খাননি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আজকে কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটলের রেসিপিটি বানাচ্ছি, তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের এই রেসিপি কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি বেশ কয়েকটা পটল এইভাবে খোসাগুলোকে এইভাবে চেঁচে নিয়েছি একটি ছুরির সাহায্যে। তারপর পটলগুলোকে কেটে নিচ্ছি। ঠিক কিভাবে কেটে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। পটলের আগা আর গোড়াটা কেটে বাদ দিয়ে তারপর পটলের দুই সাইডটা থেকেই এইভাবে একটু কেটে নিয়েছি। তারপর পটলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই হলুদ আর নুনটা খুব ভালোভাবে পটলের মধ্যে মেখে নিতে হবে। পটলের একঘেয়ে রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে থাকলে আপনারা এই রেসিপিটি যে কোনো নিরামিষ দিনেই আপনারা বানিয়ে নিতে পারবেন, খুবই সহজ পদ্ধতিতে আর খুবই কম তেল মশলায় এই রেসিপিটা হয়ে যায়। তো পটলের মধ্যে নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর এই দিকে দেখুন, আমি দুটো আলু খোসা ছাড়িয়ে রেখেছিলাম আগে থেকেই। এবার আমি এই আলুগুলোকে গ্রেট করে নেব। সেই জন্য দেখুন, একটি পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো বন্ধুরা, এখানে বলে রাখি, আলুগুলো আমি এই জলের মধ্যে কেন গ্রেট করে নিচ্ছি, যেহেতু আলুগুলো গ্রেট করার সঙ্গে সঙ্গে দেখবেন একটা লালচে রং এসে যায়, সেই জন্য আমি এই জলের মধ্যে গ্রেট করে নিচ্ছি। সেই জন্য দেখবেন আলুগুলো আর লাল হয়ে যাবে না। আর এখানে বলে রাখি, আমি কিন্তু প্রথমে এই রকম সরু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছিলাম। দেখলাম খুবই সরু সরু করে গ্রেট করা হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি এরকম একটা বড় গ্রেটার নিয়েছি। এই সরু দিকে কিন্তু আমরা গ্রেট করব না, এই মোটা দিকে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। তো দেখুন, ঠিক এইভাবেই কিন্তু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। তো এবার আমি এই আলুগুলোকে খুব ভালোভাবে 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে তারপর একটি ছাঁকনির মধ্যে রেখেছি, যাতে আলুর মধ্যে এক্সট্রা জলটা যে আছে সেই জলটা ঝরে যায়। তারপর দেখুন, একটি পাত্রে আমি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কালো জিরে, স্বাদ মতো নুন, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল নয়, তবে কালারটা সুন্দর আসবে, কালারের জন্যই কিন্তু এটা আমি ব্যবহার করলাম। এরপর এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর দেখুন, আলুগুলো যে আমি একটি ছাঁকনির মধ্যে ছেঁকে রেখেছিলাম, সেই আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। আর অবশ্যই হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা ঝরিয়ে নেবেন। তারপর আলুগুলো এই বেসনের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এই উপকরণগুলোকে আলুর মধ্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখুন, আলুগুলো কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কা দেওয়ার কারণে দেখুন একটু হালকা লালচে রং এসেছে। এরপর এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। তারপর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে এবার আলুগুলোকে ভেজে নিতে হবে। আমি আলুগুলো ছোট্ট ছোট্ট বড়ার আকারে ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এবার দেখুন, এক সাইডটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন খুব সাবধানে উল্টে পাল্টে দুই সাইডটাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে।
দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আলুর পকোড়াগুলো কিন্তু আপনারা এইভাবেও চায়ের সঙ্গে খেতে পারেন। তো আজকে কিন্তু আমি পটল দিয়ে এই আলুর পকোড়ার রেসিপি বানাচ্ছি। তো এবার দেখুন ওই তেলের মধ্যেই পটলগুলোকে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর ততক্ষণে পটলগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা রেডি করে নিই। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। তো মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি পরে ব্যবহারের জন্য। আর এইদিকে দেখুন আমি একবার ঢাকা খুলে তারপর একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে পটলগুলো পুড়ে না যায়। তো দেখুন ঢাকাটা সরিয়ে দিয়ে আবারও পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আরও একটু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পটলগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেই পটলগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি, যাতে পটলের মধ্যে এক্সট্রা তেলটা যে রয়েছে সেই তেলটা ঝরে যায়। দেখুন পটলগুলো কিন্তু ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। এরপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কালো জিরে। এবার এই ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এবার আদাটাকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু ভেজে নিতে হবে। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, দেখবেন আদাটা গায়ে একটু ছিটতে পারে। সেই জন্য আপনারা চাইলে সামান্য একটু জলও দিয়ে দিতে পারেন আদাটা দেওয়ার সাথে সাথেই, তাহলে দেখবেন গায়ে আদা ছিটবে না। এরপর যে মিক্সিতে আমি টমেটো, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তবে আদাটা একটু তেলের মধ্যে ভেজে নেওয়ার পরেই কিন্তু পোস্ত আর টমেটোটা দিতে হবে। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। আর এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো, আর 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু অসাধারণ আসবে। আমি যেহেতু ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, সেজন্য আমি এখানে আর ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না। আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার দেখুন খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর এই দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি ব্যবহার করলাম। যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করেছি আর টক দইও ব্যবহার করছি, তাই চিনিটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন, না হলে কিন্তু রান্নার মধ্যে টেস্ট আসবে না। আর সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি, তাই চিনিটা কিন্তু আপনারা অবশ্যই এখানে সামান্য হলেও ব্যবহার করবেন। তারপর দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করলে দেখবেন দইটা ফেটে যেতে পারে, তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এবার জলটাকে ফুটিয়ে নিতে হবে। আর এই সময় আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা দিলে দেখবেন রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসে।
জলটা ফুটে আসার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই আমি একটি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আমাদের রেসিপি কিন্তু একদম শেষের দিকে। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার যে আমি আলুর পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেই আলুর পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আলুর পকোড়াগুলো দেওয়ার পর আরও 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে। আরও 1 মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এটিকে আমি এবার পরিবেশন করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে অসাধারণ লাগে। আর আপনারা যে কোনো নিরামিষ দিনেই খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।